হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব কোরিয়ার ফেমাস জায়গা হানক ভিলেজ। তো সাউথ কোরিয়াতে কিছুদিন ধরেই ছুটির ভ্যাকেশান চলছিল, তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সাউথ কোরিয়ার ফেমাস জায়গা এক্সপ্লোর করতে। এই প্লেসটি এতটাই ফেমাস যে সবাই এখানে ট্রাভেল করতে আসে। আমরা তো সবাই জানি সাউথ কোরিয়া কে-পপ, কে ড্রামা এগুলোর জন্য ভীষণ পরিমাণে ফেমাস। তো শুধু ওইগুলো নয়, এখানকার সাউথ কোরিয়া পুরো সিটিটাই কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর। এখানে সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে প্লেস রয়েছে। হানবুক ড্রেসের দোকানগুলো রয়েছে, ওরা কিন্তু আমাদেরকে বারবার ডাকছে ড্রেস ট্রাই করতে। কোরিয়ানরা দেখতে যেমন সুন্দর তেমনভাবেই প্রত্যেকটি জিনিসও সুন্দর করে রেখেছে। এই জায়গাটির নাম হলো জঞ্জু হানক ভিলেজ। তো এই ভিলেজটি অনেক বছরের পুরনো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে। সবাই এখানে এসে কোরিয়ার ফেমাস ট্র্যাডিশনাল ড্রেস যেটা হানবক, ওইটা সবাই ট্রাই করতে চায়। এই জায়গাগুলো সোলে রয়েছে, জঞ্জুতে রয়েছে, ভীষণই সুন্দর জায়গা। এই জায়গাগুলোর দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর লাগছে সে এর কোনো তুলনা করা যায় না। কোরিয়ানরা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করতে ভালোবাসে। সানডে স্যাটারডে এমনিতেই তো এরা পার্টি করে। এখন যেহেতু উইন্টার সিজন চলছে, তো ভীষণ পরিমাণে ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার, তবুও কিন্তু বহু মানুষ এসেছে। তো এই জন্য গাছগুলো কিন্তু একদমই পাতা নেই। কিছুদিন পরে কিন্তু আরও খুব সুন্দর লাগবে যখন ফুল এসে যাবে। এনারা কিন্তু সব দিক দিয়েই পারফেক্ট। তো এইখানে দেখুন রাস্তাটা কতটা সুন্দর, একটুও কিন্তু নোংরা নেই। তো কেউ কোনো কিছু এখানে খাবেও না, আর কোনো কিছু খেলেও এখানে রাস্তাঘাটে কোনো পলিথিন প্লাস্টিক কিছু ফেলবে না। এদের বাচ্চাগুলোও খুব সুন্দর, কিন্তু সব এই কথাই আছে না, ছোটোবেলা থেকে যেরকম শিক্ষা দেবে তো তেমনই তৈরি হবে বাচ্চা। রেস্টুরেন্টে এরা খায়, জাস্ট এরা হাঁটাহাঁটি করার সময় কোনো স্মুদি বা কফি হাতে রাখে, ওইটাকে খেয়ে যেখানে ডাস্টবিন আছে ওইখানে ফেলে, নয়তো পুরোপুরি বাড়ি নিয়ে যায়। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে, যে দেখলাম যে একটি অন্য কান্ট্রি থেকে একজন ছেলে তো এখানে এসে ওই ভায়োলিন বাজাচ্ছে, যে কোনো একটা জায়গায় বসে পড়েছে। ওইখানে কিন্তু এখানকার মানুষজন শুনছে এবং টাকা কিছু দিচ্ছে। তো কেউ হাসাহাসি করছে না। এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। নিজের ট্যালেন্ট নিয়ে আপনি যে কোনো জায়গায় বসে পড়বেন, আপনাকে কিন্তু কেউ কিছু বলবে না, কেউ কারোর লাইফে ইন্টারফেয়ার করে না। তো এখানে কিন্তু পাশাপাশি অনেক ধরনের হোটেল রয়েছে, তবে হোটেলগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। এই যে 1 লাখ ওন, 1.5 লাখ ওন। যেহেতু ট্যুরিস্ট প্লেস, এখানে কিন্তু বহু মানুষ বিভিন্ন ধরনের ইনকাম করছে। বেশি দিন থাকতে চাইলে আপনি কিন্তু এইখানে থাকতে পারবেন। আমি যেহেতু 2 দিনের জন্য এসেছি, তো একদিনই হোটেলে থাকবো। আমাদের কিন্তু হোটেল রেন্ট নিল 6000 ইন্ডিয়ান টাকায়। আমার তো এই প্লেসটি এতটাই সুন্দর লেগেছে যে এইখান থেকে তো একদমই যেতে মন করছে না। ভীষণ পরিমাণে সুন্দর, কোনো ধরনের চিৎকার চেঁচামেচি নেই, সবাই যে যার মতো করে ঘোরাঘুরি করছে। এগুলো কিন্তু রেস্টুরেন্ট, অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে, অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে। বহু মানুষ কিন্তু কোরিয়ান নিজের ট্র্যাডিশনাল হানবক ড্রেস এগুলো কিন্তু পরেছে। তো এইগুলো কিন্তু এখানে নিচ্ছে 10,000 ওন একজন। তো আর মেয়েদের যদি হেয়ার কিছু করতে চায় তো ওইগুলোর জন্য নিয়েছে 5,000 ওন। তো একজনের 15,000। এরা কিন্তু ফটো ও তুলে দেবে ভালো করে। তো এইগুলো নেওয়ার জন্য কিন্তু ফটো প্রিন্ট ওগুলো 30,000 ওন দিতে হবে। আমি কিন্তু এই ড্রেসটি পরে নিয়েছি। এই ড্রেসটি এতটাই সুন্দর যে যে কেউ পরলে ভীষণই সুন্দর লাগবে। বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো ওনারা বলছিলেন যে তোমরা কতক্ষণ বাইরে থাকবে, তো আমরা বলছিলাম যে 1 ঘন্টা, এরকম ঘন্টা হিসাবে আপনার কিন্তু টাকা কাটবে। তো আমরা যেহেতু 1 ঘন্টা
জন্য বাইরে গিয়েছিলাম, তো আমাদের কাছ থেকে 10,000 ওন মানে 600 টাকা নিয়েছিল। তো আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে চান তো আর একটু বেশি টাকা নিতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।